নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। 2026 কর্কট রাশির জন্য এমন এক বছর যেখানে দূর থেকে দেখা মৃদু তরঙ্গটি ভেতরে এসে একদম জম করে তুলবে, কিন্তু সেই ঝঞ্ঝারের মধ্যেই লুকিয়ে থাকে নতুন জন্মের আলোর বীজ। কর্কট রাশি কখনোই হঠাৎ করে উড়িয়ে আনে না, তারা ধীরে ধীরে অনুভব করে, গভীরভাবে টেনে নেন এবং তারপর এক সময় নিজেরাই দেখে, অবাক হন জীবনটা ওদের কাকে নিয়ে নতুন রূপ নিচ্ছে। এই বছরটা মূলত সেই ধরনের। প্রথম শুরুটা নীরব, মাঝখানে বহু রক্তচক্ষু, শেষে পুরস্কার। বুঝতে পারলে? তার মানে আপনি যদি কর্কট হন, মানে কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2026 আপনার কাছে প্রশ্ন রাখবে, আপনি কোনটা বেছে নেবেন, তাই না? নিরাপত্তা নাকি স্বাধীনতা? বছরের প্রথম দিকে সেই দ্বন্দ্ব বারবার জাগবে, কিন্তু ধীর গতির মেঘ ফাটলে মিলবে, কি বললাম, ধীর গতির মেঘ ফাটলে মিলবে এক নতুন আলোকবর্তিকা, যেখানে বাড়তি দায়বোধ আর গোপন আবেগ দুটোই আপনাকে পরিণত করবে। তাই আজকে আমি জয়দেব শাস্ত্রী 2026-এ আপনাদের কি কি হতে পারে, কি হবে, ভালো মন্দ খারাপ সব কিছু বলবো, আর খারাপটাকে ভালোতে কি করে পরিণত করা যায় সেটাও বলবো। বছরের রূপ মৃদু চাপ থেকে স্থির সফলতা। বছরের শুরুতে পরিবারের দায়িত্ব এবং পুরনো সম্পর্কের অচেনা রেশ আপনাকে কিছু কষ্ট দেবে। জানুয়ারি ফেব্রুয়ারিতে আবেগ হঠাৎ জ্যোৎস্নার মতো উঠে আসবে, কিছু স্মৃতি আবার সামনে থেকে মুখরোচক করে তুলবে। মার্চ, কি বললাম, মার্চ মে, এই সময় মনটা খানিক বিচলিত থাকবে। আপনি নিজেদের মধ্যে গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করবেন, আমি কাকে রাখবো, কাকে ছাড়বো। কিন্তু এপ্রিলের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। মাঝামাঝি বছরের দিকে জুন থেকে সেপ্টেম্বর আপনি এমন এক স্থিতি পাবেন যেখানে কাজের দিক থেকে সুযোগ দেখা দেবে, আর প্রেমে সেই কোমল বন্ধনগুলি আরও দৃঢ় হয়ে উঠবে। বছরের শেষে অক্টোবর ডিসেম্বর, কি বললাম, বছরের শেষে অক্টোবর ডিসেম্বরে অনেক আগে শুরু করা উদ্যোগগুলো ফল ওঠাতে থাকবে। সচা অর্থ, পারিবারিক শান্তি ও সম্পর্কের পরিণতি দেখা যাবে এবছর 2026 আমূল পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে, যা আগে নিয়ে আসেনি। কর্মজীবন, পেশা নিয়ে আজকে কিছু আলোচনা করব। সেই আলোচনার প্রথমে বলি, ধৈর্য, পরিশ্রম এবং সঠিক মুহূর্তের সাহস যদি থাকে আপনার, আর যদি বুঝতে পারেন, কর্মক্ষেত্রে 2026 কর্কট রাশির জন্য সবচেয়ে শক্তিশালী বার্তা হলো ধৈর্যই আপনার প্রকৃত আয়ুষ্কাল। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো কাজ জুড়ে থাকেন, সেই প্রচেষ্টা অবশ্যই স্বীকৃতি পাবেন। বছরের প্রথম চতুর্থাংশে আপনি হয়তো মনে করবেন এবার আগের মতো কিছু হচ্ছে না, কিন্তু এখানে ধীর গতির শক্তি কাজ করে। মাঝামাঝি বছর, বিশেষত জুন থেকে আগস্ট, নতুন দায়িত্ব কিংবা ম্যানেজারিয়াল কাজ এসে যেতে পারে। এ সময় চাপ বাড়লেই ভীত হয়ে পড়বেন না, এটা বারবার বলি, বরং নিজের অভিজ্ঞতা ও নরম আচরণকে কাজে লাগিয়ে পরিবেশকে ঠিক করুন। কর্পোরেট উন্নতি ও প্রমোশনের সম্ভাবনা অক্টোবরের দিকে সবচেয়ে বেশি। যারা চাকরি পরিবর্তন ভাবছেন তাদের জন্য মাঝামাঝি বছরেই নিরাপদ সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নেবার আগে ভেতরের নিরাপত্তার কথা ভাবুন। শুধুই উচ্চ বেতন নয়, কাজের পরিবেশ ও ভবিষ্যৎ স্থিতিশীলতাও বিবেচনা করুন, এটা মাথায় রাখবেন। আমি যে কথাগুলি বলবো বা যা বলছি, সেই কথাগুলি একটু মেনে চললে আপনাদের রাশি দিক থেকে যে কি রেজাল্ট পাবেন। ব্যবসায়ীরা এবছর ধীরে ধীরে স্কেল বাড়াতে পারবেন। ছোট কয়েকটি স্থির বিনিয়োগ দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেবে। যদি আপনি রান্না, কেয়ার সার্ভিস বা হোম বেস প্রোডাক্টে কাজ করেন, যেটি টাইমিংয়েও একটি উল্লেখযোগ্য বিক্রয় উঠতে পারে। লোন নেওয়ার আগে খেয়াল থাকবে, জুন ও নভেম্বরে কিছু আর্থিক চাপ আসতে পারে আপনাদের, তাই পরিকল্পনা করে বাড়ানোই ভালো। মানে কি, পরিকল্পনা করে পা বাড়াবেন। আমি যে মাসগুলি বলি, যে সময়গুলি বলি, সেই সময়গুলি যদি আপনি ঠিকঠাক মেনে চলেন, দেখবেন আপনি আর ফেঁসে যাবেন।
এবার আপনি ভাববেন যে অর্থ নিয়ে কি কিছু বললে ভালো হয়, নিশ্চয়ই বলবো। জমে জমে আসছে, কিন্তু হিসাব রাখতে হবে আপনার অর্থনৈতিক জায়গাটা। অর্থ 2026-এ আচরণ করবে ধীরে ধীরে, কিন্তু নিয়মে পরিণত হয় বা হবে। বছরের প্রথম দিকে সরল আয় থাকবে, মাঝামাঝি সময়টা কিছু বড় ব্যয় এসে যেতে পারে। বাচ্চাদের পড়াশুনো, পরিবারের কোনো জরুরি প্রয়োজন, খরচা বাড়বে ইত্যাদি। তবে তবে জুলাই ডিসেম্বর পর্যন্ত স্থিতি ফিরে পাবে, এমনকি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে মে ও নভেম্বরের শুভ সময় মনে হলেও কাগজপত্র শর্তাদি ভালো করে পরীক্ষা করুন। হঠাৎ সিদ্ধান্ত নিলে সমস্যা দেখা দিতে পারে। যদি আপনি ঋণ মুক্তি চান, বছরের শেষ ভাগে পুরনো দায়গুলো কমে আসবে। অর্থের আচরণ বোঝার সবচেয়ে বড় একটা উপদেশ দেব আপনাকে, তাৎক্ষণিক সন্তুষ্টির জন্য বিলাসিতার দিকে ঝুঁকবেন না। এটা কিন্তু এবছর আপনার জন্য ঘটবে বারংবার, তাই আগে থেকে জানিয়ে দিলাম। বছরের মাঝামাঝি আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ফল দেবে। আপনার পরিকল্পনা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটাই আপনার জন্য সাকসেসের জায়গা এনে দেবে। যদি আপনি না পারেন ভবিষ্যৎ পরিকল্পনা করতে, তাহলে আমরা আছি, আমরা করে দেবো। প্রেম ও সম্পর্ক, এটা মাথায় রাখবেন। আবেগের গভীরতা পরীক্ষা হবে, কিন্তু মধুর ফল অপেক্ষায়। মানেটা কি? কর্কট মানে সংবেদনশীলতা। 2026-এ তা আরো তীব্র হবে। একদিকে আপনার আবেগ আপনাকে সংরক্ষিত রাখবে, অন্যদিকে অতীতের ছোট্টখাটো আঘাত, মানে কি, মানে আগে যে আঘাতগুলি পেয়েছেন পুনরায় বুক ব্যথা হতে পারে, মানে আবার আঘাত পেতে পারে। বছরের প্রথম ভাগের সম্পর্কগুলোতে অর্ধেক অর্ধেক মিল দেখা যাবে। কেউ নতুন করে বোঝার চেষ্টা করবে, কেউ দূরে সরে যাবে। ঘাবড়ানোর কিছু নেই। প্রেমে আসবে অধ্যাবসায় মূল্যবোধ। নতুন সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠবে। হঠাৎ প্রেমে পড়া ধারাটি খুব বেশি টিকবে না। হঠাৎ করে প্রেমে পড়া এটা হবে না। বিবাহিত জীবনে মাঝামাঝি বছর কিছু কিছু দুনিয়ার চাপ আসতে পারে, আর্থিক বা পরিবারের কারণে মনস্তত্ত্বে টান, কিন্তু ধৈর্য ধরলে সম্পর্ক শক্তিশালী হবে। যারা সন্তান সংক্রান্ত চিন্তায় আছেন, তাদের জন্য বছরটি শেষ ভাগ আশার আলো দেখাবে। সন্তানের চোখ থাকবে। রিলেশনের ক্ষেত্রে কর্কটকে এবার শেখা দরকার নিজের মূল্য বোঝানো। একইভাবে জরুরি যতটা অন্যকে বোঝা। নীরব দূরত্ব হলে তা চুপচাপ বাড়তে দেবেন না। সময় মতো কথোপকথন এই বছরের সবচেয়ে বড় টেকনিক, আমি আপনাকে বলে দিই। মানে কি, টনিকও বলতে পারো, মেডিসিনও বলতে পারো। মানে আপনার ইগো আপনাকে কিন্তু নাশ করতে পারে, তাই ইগো সরিয়ে রেখে আপনার আলোচনার মাধ্যমে অনেক কিছু ঠিক করতে পারে। পরিবার ও সামাজিক দায়িত্ব, এটা কিন্তু সব থেকে বড় কথা। ঘরই আপনাকে আবার ফিরিয়ে দেবে। কি বললাম? ঘরই আপনাকে আবার ফিরিয়ে দেবে। বছরটি মূলত পরিবারের দিকে বারবার চোখ ফিরিয়ে আনবে। জানুয়ারির শেষ ভাগে কোনো পারিবারিক সিদ্ধান্ত আপনার উপর ভারী পড়তে পারে। এটা নিয়ে চিন্তা ভাবনায় খানিক সময় লাগবে, তবে পরিবারের সঙ্গে আপনার বন্ধনই হবে বছরের সবচেয়ে শক্তিশালী সাপোর্ট। শহর বদল, বাড়ি, জমি, পারিবারিক বিরোধ, এসবের মধ্যে বিচক্ষণতা দেখলেই সংকট থেকে আপনি পুরস্কার পাবেন। বুঝতে পারলেন? সামাজিক ক্ষেত্রে সৎ কার্য ও প্রতিবেশীর সহায়তায় আপনাকে সম্মান মিলবে, মানে আপনার সম্মান মিলবে বা আপনাকে সম্মান দেবে। কিন্তু অতিরিক্ত সমালোচনার বিষয় এড়িয়ে চলাই ভালো। সমালোচনাটা একটু বেড়ে যাবে আপনার এই সমালোচনা থেকে একটু এড়িয়ে চলাটাই কিন্তু অনেক ভালো। মনকে প্রথমে শান্ত রাখুন, শরীর তখন সঙ্গ দেবে। কি বললাম? মনকে প্রথমে শান্ত রাখুন, শরীর তখন সঙ্গ দেবে। শরীরের ভাষা 2026-এ প্রথমার্ধে মৃদু মাঝারি সতর্কবার্তা নিয়ে আসবে। ব্যাক পেইন, কাঁধ ও গলা সংক্রান্ত অস্বস্তি, মাঝে মাঝে নিদ্রাহীনতা, এসব মূলত মানসিক চাপ থেকেই শুরু হবে। অতএব নিয়মিত হালকা ব্যায়াম, গভীর শ্বাস প্রশ্বাস, প্রাণায়াম এবং রাতে অল্প কয়েকটি ঘন্টা অনাবশ্যিক স্ক্রিন টাইম কমানো জরুরি। যেটা দরকার নয়, তবুও আপনি এই করছেন। বছরের মধ্যভাগ থেকে আপনি লক্ষ্য করবেন মনের শান্তি বাড়লে শরীর নিজে ঠিক হতে শুরু করে। খাদ্য অভ্যাসে নিয়মিত ফিরিয়ে আনুন। বেশি তেল মশলার বদলে
স্যুপ টাইপ হালকা খাবার বেশ সাহায্য করবে আপনাকে। মনস্তাত্ত্বিকভাবে কাউন্সেলিং বা আত্মজিজ্ঞাসার জন্য মাঝে মধ্যে একা সময় কাটান, এটা আপনাকে আর্থিক ও সম্পর্কগত সিদ্ধান্তে স্পষ্টতা দেবে। আপনি জানেন না যে আপনার কত গুণ আছে, সেই গুণগুলি ফুটিয়ে তুলতে সাহায্য করবে আধ্যাত্মিকতা ও অভ্যন্তরীণ শক্তি। নীরবতা আপনাকে উত্তর দেবে, এটা মাথায় রাখবেন। 2026-এ কর্কট রাশির আধ্যাত্মিক ভ্রমণ হবে, মানে কি ভ্রমণ, যেটাকে আমরা বলি ভ্রমণ। আলোকিত প্রতিদিন ছোট আয়োজন, সকালের শান্তি, ধ্যানের মুহূর্ত, গভীর প্রার্থনা, এগুলি আপনাকে এক নতুন আত্মবিশ্বাস দেবে। আপনার রাশির অন্তর্গত অনুভূতিশীলতা এই বছর আধ্যাত্মিক অনুশীলনকে গ্রহণ করতে উপলব্ধ করবে। আপনি দেব ভক্তি না করে নিজের অভ্যন্তরীণ কণ্ঠে কথা শুনতে শুরু করবেন। রাতের নীরবতা, সুধা চন্দন মিশ্র ধূপ এবং সপ্তাহে একদিন নিরিবিলি সময় কেটে পড়া, এসবের মধ্যেই আপনার উত্তর লুকিয়ে থাকবে। আপনি চাইলে একটি বাংলা মন্ত্র দৈনন্দিন অনুশীলন করতে পারেন বা দৈনন্দিন অনুশীলনে আনুন। এটি ঠিক সময় আপনার মন স্থির করবে এবং সম্পর্ক, অর্থ দুই ক্ষেত্রেই সঠিক দিক দেখাবে। এটা একটা মাথায় রাখবেন যে আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে এগুলি কেন বলি, তার কারণ হলো আপনাদের যে খারাপ জিনিসগুলি থাকবে সেগুলো কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। তার জন্য আমি মন্ত্র বলি এবং সেই মন্ত্রের ব্যবহার পদ্ধতিও বলি এবং সেটা বাংলায় বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা একটা ছোট্ট মন্ত্র। কি মন্ত্র? ওম ওম সোমায় নমঃ, ওম সোমায় নমঃ। এই মন্ত্রটি কর্কট রাশি চাঁদের শক্তিকে শান্ত করে, মানে চন্দ্রের শক্তি। আপনি প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় 108 বার উচ্চারণ করলে মনের অস্থিরতা কমে যাবে। পরিবারের সম্পর্ক মধুর হবে, ঘরের শান্তি ও সুমধুরতা বৃদ্ধি পাবে। জপের সময় নরম সাদা বা হালকা নীল কাপড় পরে পূর্বমুখে বসলে ফল আরো সুস্পষ্ট হয়। জপ শেষে 1 মিনিট চোখ বন্ধ করে নিজের হৃদয়ের উদ্দেশ্যে সৎ ইচ্ছা পাঠ করুন। আমার মন শান্ত, আমার পরিবার শান্ত, আমার কাজ সঠিক পথে এগোও, এই ভাবনা রাখুন আপনার মনে। দেখবেন আপনার থেকে ভালো অন্য কেউ থাকতে পারবে না। কেন আমি যে জিনিসগুলি বলে দিই সেই জিনিসগুলি যদি ঠিকঠাক মতো করেন, বা আপনাদের জন্য আমি একটা টোটকা বলে দিই, এটা একদম ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। টোটকাগুলি কর্কটের জন্য ছোটখাটো আধ্যাত্মিক ও সামাজিক রুটিনে পরিণত করুন। এগুলি দৈনন্দিন জীবনে ছোট পরিবর্তন আনবে। সকালে একটি সাদা ফুল দিয়ে ঘরের পূজাস্থলে হালকা প্রণাম করলে ঘরের আবহনা শান্ত হবে। রাতে বালিশের নিচে জামা বা কাপড়ের একটি টুকরো রাখা, বিশেষ করে যখন আপনি ভ্রমণে যাচ্ছেন, মানসিক চাপ কমাতে সাহায্য করে। পরিবারের কারো সঙ্গে গভীর মন খোলা আলোচনা করার আগে একটু মিষ্টি খাদ্য ভাগ করে নিলে কথোপকথন মধুর হয়। এগুলি সবই কিছু কিছু পরে কাজ করে, এক সময় আপনি দেখবেন লভ্যাংশ এসেছে। টোটকা সদা ধর্মীয় বা আধ্যাত্মিক উদ্দেশ্যে ব্যবহার করুন। কাউকে ক্ষতি বা অনৈতিক কাজের জন্য কখনো ব্যবহার করবেন না। আমি যে টোটকাগুলি দিই সেই টোটকাগুলি যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে ফল প্রচণ্ড পাওয়া যায়। তাই আমি বলবো এই টোটকাগুলি আপনি চেষ্টা করুন আধ্যাত্মিক কাজে বা নিজের ভালো কাজে ব্যবহার করা। বছরে 3টি টার্নিং পয়েন্ট আপনার অভ্যন্তরীণ টাইমলাইন বলে দিই। প্রথম মোড় হবে মার্চ এপ্রিল, ভেতরে পুরনো আবেগ ছেটে ফেলার সংকেত। দ্বিতীয় মোড় হবে জুন আগস্ট, কাজের জায়গা, বড় দায়িত্ব বা সুযোগ, এখানে সাহস দেখাতে হবে। তৃতীয় মোড় হবে অক্টোবর ডিসেম্বর, যেখানে অনেক পরিকল্পনা পাকা হবে আর আপনি নিজের উদ্যোগের ফল দেখবেন। সম্পর্ক এবং আর্থিক স্থিতিতে এই সময় সবচেয়ে বেশি নির্ভরযোগ্যতা
দেখা দেবে। এই 3টে মুহূর্ত যদি আপনি সচেতনভাবে মোকাবিলা করেন, 2026 আপনার জন্য সফলতার বছর হয়ে উঠবে। আমি জয়দেব শাস্ত্রী, আমি যে কথাগুলি বলি, কথাগুলি একটু মেনে চলুন, আপনার জীবনে অন্যরকম পরিবর্তন চলে আসবে। শেষে একটা কথা বলি, একটি মানবিক বার্তা দেব কর্কট রাশির উদ্দেশ্যে। কর্কট, আপনার হৃদয় আপনার সবচেয়ে বড় সম্পদ। কি বললাম? আপনার হৃদয় আপনার সবচেয়ে বড় সম্পদ। 2026 আপনাকে শেখাবে কিভাবে সেই হৃদয়কে সঠিকভাবে রক্ষার পাশাপাশি অন্যের প্রতি খোলামেলা রাখতে হয়। প্রয়োজনে আপনি কাঁদবেন, প্রয়োজনে চুপ করবেন, কিন্তু সাবধানে আপনার আবেগকে ঠিক জায়গায় খরচ করুন। এটা কিন্তু মেন। এই বছর কেবল সাফল্য নয়, আত্মজ্ঞানের বছর। ধৈর্য, স্নেহ, কিছুটা সাহসেই আপনি 2026কে নিজের সর্বোৎকৃষ্ট বছর বানাতে পারেন। পারেন এটা ভুল কথা, পারবেন। এই বছর আপনার জন্য বর নিয়ে আসতে পারে, বর আধ্যাত্মিক বর, এরকম একটা ব্যাপার। তাই এই বছরটা আমার কথা মতো মেনে চলুন, দারুণ রেজাল্ট পাবেন। জয়দেব শাস্ত্রী শুভ কামনা রইল আপনাদের জন্য। আর যাদের ভালো লাগবে, মনে হচ্ছে যে এটা আমি শেয়ার করলে আমার হয়তো অন্য ফ্রেন্ডরা দেখতে পাবে, হয়তো আমার এই রাশিটা নয়, কিন্তু আমি যদি শেয়ার করে দিই তাহলে আমার অন্য ফ্রেন্ডরাও কিন্তু দেখতে পাবে এবং বুঝতে পারবে। তাই ভালো লাগলে শেয়ার করুন। আসছি পরবর্তী রাশিকে নিয়ে। আজ আসি, আবার আসবে নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।